আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পেওনিয়ার অ্যাকাউন্টের ব্লক হওয়া সমস্যা নিয়ে। বন্ধুরা, আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট সম্পর্কে সবাই জানি। পেওনিয়ার অ্যাকাউন্ট কি, কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট কাজ করে। তো আমরা যারা বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট করে থাকি, তারা প্রায়ই এই পেওনিয়ার অ্যাকাউন্টের ব্লক, রেস্ট্রিক্টেড, লক এই জাতীয় সমস্যায় পড়ে থাকি। তো এই সমস্যা হলে আপনি কিভাবে সলভ করবেন, এই বিষয়টি সম্পর্কে জানাবো। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার রেস্ট্রিক্টেড, লক বা ব্লক হয়ে যাওয়া পেওনিয়ার অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন খুব সহজে। সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি স্কিপ করলে আপনি ইম্পর্টেন্ট কিছু মিস করবেন। এবং আপনি যদি পেওনিয়ার অ্যাকাউন্ট সম্পর্কে নতুন হয়ে থাকেন এবং এই সম্পর্কে না জানেন, বা আপনার যদি পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে, তাহলে বাংলাদেশ থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে বিস্তারিত একটি ভিডিও করা আছে, আপনি সেটি দেখলে পেওনিয়ার অ্যাকাউন্ট করতে পারবেন। আর যদি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে কিন্তু এখনো ব্লক হয়নি, তাহলেও এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো কারণে বা কোনো কারণ ছাড়াই আপনার অ্যাকাউন্টও ব্লক হয়ে যেতে পারে। ঠিক আমার ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। এখানে আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের ইউজার নেম দিবেন এবং তারপর দিবেন পাসওয়ার্ড, এবং সেটা দেওয়ার পরে আই এম নট রোবটে ক্লিক করবেন এবং এখান থেকে ক্যাপচা ফিল আপ করবেন। তারপর সাইন ইন। কিন্তু এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ব্লকড, কন্ট্যাক্ট আস। আপনি যদি এই কন্ট্যাক্ট আসে আবার ক্লিক করেন, তাহলে আবার আপনাকে এই পেজেই নিয়ে আসবে। তো এখান থেকে আপনি ক্লিক করবেন কন্ট্যাক্ট আস। আপনার কিবোর্ডের কন্ট্রোল ধরে এখানে ক্লিক করবেন, অথবা রাইট ক্লিক করে ওপেন ইন এ নিউ ট্যাব করে এটি নতুন একটি ট্যাবে ওপেন করবেন। তাহলে চলে আসবেন সাপোর্ট পেজে। এবার গুগলে আপনি সার্চ করবেন লাইভ চ্যাট পেওনিয়ার। লাইভ চ্যাট পেওনিয়ারে সার্চ করার পরে আপনি এখানে এই ওয়েবসাইটটি পাবেন। এখান থেকে এটি ওপেন করলে আপনি চলে আসবেন এখানে, এবং এখান থেকে আপনি মেসেজ সেন্ড করতে পারবেন, লাইভ চ্যাট করতে পারবেন, অথবা কল করতে পারবেন। এখানে একটা জিনিস অবশ্যই দেখে নেবেন, কোন দিন কোন সময়ে তাদের অফিস বন্ধ থাকে। এই জিনিসটি দেখে তারপরে আপনি এখান থেকে যে কোনো সার্ভিস নিতে পারেন। কাস্টমার কেয়ারে মেসেজ পাঠাতে পারেন। কাস্টমার কেয়ারে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার প্রবলেমটি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পরে আপনি এখানে মেসেজ লিখতে পারেন। এখান থেকে আপনি অ্যাটাচমেন্টের জন্য আপনার একটি স্ক্রিনশট দিতে পারেন। এখান থেকে এই পেজের একটি স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশটের মধ্যে এই জিনিসটি মার্ক করে দেবেন। তারপর স্ক্রিনশটটি সেভ করব আমরা। এবার আমরা আমাদের এই মেসেজের সাথে আমরা স্ক্রিনশটটি অ্যাড করে দিব। স্ক্রিনশটটি এখানে আপলোড হচ্ছে, এবং এখানে আবারও ক্লিক করব আই এম নট এ রোবট, তারপরে সাবমিট করব। Your question has been submitted. Thanks for contacting us. We will review your request and reply to the email you provided. আপনি যে ইমেলটি দিয়েছেন সেই ইমেইলে তারা আপনাকে মেসেজ দেবে।